ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। ভারতীয় সংবিধান থেকে এটা তোমার দ্বিতীয় ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেন এইখানে আমি সেসব কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব যেগুলো কোনো না কোনো এক্সামে এসেছে। ওকে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করে যাক। আর ক্লাসটির শেষে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, চলো দেখো কোশ্চেন নম্বর 1 কী বলে দেখো। কোশ্চেন নম্বর 1 যে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী, দেখো অপশান কী কী আছে দেখো। অপশান এ আর কে শানমুখম চেট্টি, অপশান বি লিয়াকত আলী খান, অপশান সি সিবি দেশমুখ, না অপশান ডি জন মাথাই। তাহলে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? এটা কী অ্যান্সার হবে তোমাদের? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ আর কে শানমুখম চেট্টি। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কী বলতে হবে যে কোন দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়? কোন দিনটি? অপশান এ 26শে নভেম্বর, অপশান বি 15ই আগস্ট, অপশান সি 14ই এপ্রিল, না অপশান ডি 6ই ডিসেম্বর। তাহলে কোন দিনটি সংবিধান দিবসে পালিত হয়? কোনটা অ্যান্সার হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ 26শে নভেম্বর। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে কী বলে দেখো যে গোপনীয়তার অধিকার ভারতীয় সংবিধানের কোন অংশে উল্লেখ করা হয়েছে? গোপনীয়তার অধিকার। ওকে, তো অপশান কী কী দেখো না। অপশান এ পার্ট 3, অপশান বি পার্ট 1, অপশান সি পার্ট 2, না অপশান ডি পার্ট 4। তাহলে গোপনীয়তা অধিকার এটা অ্যান্সার কী হবে? কোন অংশ উল্লেখ করা রয়েছে? না, এটাও তোমাদের অ্যান্সার হবে অপশান এ পার্ট 3তে উল্লেখ করা হয়েছে গোপনীয়তার অধিকার। ওকে, তো চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ কী দিয়েছে দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? কত নম্বর ধারায় শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? ওকে, তো দেখো অপশানগুলো কী কী দেখো না। অপশানের ধারা 12, অপশান বি ধারা 5, অপশান সি ধারা 23, না অপশান ডি ধারা 21A। তো শিক্ষার অধিকার কোন কোন ধারায় বলা হয়েছে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ধারা 21A। ওকে, চলো পরের প্রশ্নে তো দেখো। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন 5-এ কী বলেছে দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারাটি মৌলিক কর্তব্যের সঙ্গে সম্পর্কযুক্ত? মৌলিক কর্তব্যের সঙ্গে। তো অপশান কী কী দেখো। অপশান এ 21A, অপশান বি ধারা 51A, অপশান সি ধারা 370A, না অপশান ডি ধারা 19A। তাহলে ভারতীয় সংবিধানে কোন ধারাটি মৌলিক কর্তব্যের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান 51A ধারা 51A। ওকে, চলো কোশ্চেন নাম্বার 6 আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন 6 কী বলে দেখো যে স্মরণ সিং কমিটি ভারতীয় সংবিধানে কোন বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বলেন? স্মরণ সিং কমিটি, দেখো অপশানে কী কী দেখো। অপশানে মৌলিক কর্তব্য, অপশান বি প্রস্তাবনা, অপশান সি মৌলিক অধিকার, না অপশান ডি যুগ্ম তালিকা। তাহলে স্মরণ সিং কমিটি কোন বিষয়টা অন্তর্ভুক্ত করার কথা বলেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ মৌলিক কর্তব্য। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন 7-এ কী বলে দেখো যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে বা কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী, দেখো অপশানে কী কে দেখো। অপশানে মোরারজি দেশাই, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি চরণ সিং বা চৌধুরী চরণ সিং, না অপশান ডি জগজীবন রাম। তাহলে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন এদের মধ্যে?
কি অ্যান্সার হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। চলো কোশ্চেন নাম্বার 8-এ আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কী বলে দেখো প্রশ্ন, কে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন? রাজ্য কমিশনার নিয়োগ করেন, নির্বাচন কমিশনার। ওকে, তো দেখো অপশান কী দেখো, অপশান এ প্রধান কমিশনার, অপশান বি মুখ্যমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, না অপশান ডি গভর্নর। তাহলে কে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, গভর্নর। গভর্নর রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন 9-এ কী বলে দেখো, যে বিহারের পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের জন্য কত শতাংশ সংরক্ষণ করা হয়েছে? পঞ্চায়েত এবং পৌরসভায় দুটোতেই, হ্যাঁ, কত শতাংশ? তো দেখো অপশান কী কে দেখো, অপশান এ 10%, অপশান বি 50%, অপশান সি 33%, না অপশান ডি 25%। তো তোমাদের অ্যান্সার কী হবে, যে কত পার্সেন্ট ছাড় সংরক্ষণ করা হয়েছে বা ছাড় দেওয়া হয়েছে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 50%, 50% সংরক্ষণ করা হয়েছে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 10-এ আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 10 কী বলেছে দেখো, ভালো করে পড়বে, যে নিম্নলিখিত কোন আইনের উদ্দেশ্য ছিল পঞ্চায়েত সম্পর্কিত সংবিধানের অংশের বিধানগুলিকে তপশিলি এলাকায় সম্প্রসারিত করা বা এলাকায় সম্প্রসারিত করা? তো দেখো অপশানে কী কে দেখো, অপশানে দেশা অ্যাক্ট 1996, এটা ডি, নট বি, ডি দেশা অ্যাক্ট 1996, অপশান বি মেসা অ্যাক্ট 1996, অপশান সি নেশা অ্যাক্ট 1996, না অপশান ডি পেশা অ্যাক্ট 1996। তাহলে কোন আইনের উদ্দেশ্য ছিল পঞ্চায়েত সম্পর্কে সংবিধানের অংশের বিধানগুলিকে তপশিলি এলাকায় সম্প্রসারিত করা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি পেশা অ্যাক্ট 1996। ওকে, পেশা অ্যাক্টের উদ্দেশ্য ছিল পঞ্চায়েত সম্পর্কে সংবিধানের অংশগুলো তপশিলি এলাকা সম্প্রসারিত করা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন 11 কি বলল, নিম্নলিখিত কোনটি ভারতের স্থানীয় সরকারের অংশ নয়? স্থানীয় সরকারের অংশ নয়। কী কী অপশান আছে দেখো, অপশান এ নগরপালিকা, অপশান বি জেলা পরিষদ, অপশান সি উন্নয়ন কর্তৃপক্ষ, না অপশান ডি গ্রাম পঞ্চায়েত। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি উন্নয়ন কর্তৃপক্ষ। ভারতের স্থানীয় সরকার অংশ নয় হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ। ওকে, তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 12 কী বলে দেখো, যে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম নির্বাচন কমিশনার, অপশান এ কল্যাণ সুন্দরম, অপশান বি সুকুমার সেন, অপশান সি টি.এন. সেশন, না অপশান ডি আর.কে. ত্রিবেদী। তাহলে প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন এদের মধ্যে? অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি আর.কে. ত্রিবেদী। ওকে, আর.কে. ত্রিবেদী। চলো কোশ্চেন নাম্বার 13-এ আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 13 কী বলে দেখো, যে নিম্নলিখিত কোন ভাষাটি ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলের অংশ নয়? অষ্টম তপশিলের দেখো কী কী অপশান আছে, অপশান এ রাজস্থানী, অপশান বি পাঞ্জাবি, অপশান সি বোডো, না অপশান ডি তামিল। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ রাজস্থানী। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কী বলে দেখো, কোন সাংবিধানিক সংশোধনী মৌলিক অধিকারের নীতিগুলিকে প্রাধান্য দেয়? কোন সাংবিধানিক সংশোধনী? ওকে, দেখো অপশানে কী কে দেখো, অপশান এ 42তম, অপশান বি 44তম, অপশান সি 55তম, না অপশান ডি 43তম। তাহলে এদের মধ্যে কোনটি অ্যান্সার হবে? কোন সাংবিধানিক সংশোধনী মৌলিক অধিকার নীতিগুলি প্রাধান্য দেয়?
না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, 42তম সাংবিধানিক সংশোধনী। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন 15 কী বলে দেখো, যে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ, ঠিক আছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তার ফুল ফর্ম হচ্ছে ক্যাগ, ঠিক আছে, সরি, ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ওকে, দেখো তাহলে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর সাধারণ মেয়াদ কত বছর? সাধারণ মেয়াদ কত বছর? দেখো অপশানে কী দাও, অপশানে 4 বছর, অপশান সি 3 বছর, অপশান সি 5 বছর, না অপশান ডি 6 বছর। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, 6 বছর। ওকে, চলো আজকের মতো এখানে। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এরকমই সাবজেক্ট ওয়াইজ জিকে কোশ্চেন আনসার করে, তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিও। ওকে, চলো আজকের মতো এখানে।